শুভ সকাল। আজ 6ই ফাল্গুন 1432, ইংরাজি 19শে ফেব্রুয়ারি 2026। 1897 18ই ফেব্রুয়ারি মহাধর্মসভা থেকে ফিরে আসা বিবেকানন্দের জাহাজ SS মোম্বাসা নোঙর করে বজবজের গঙ্গার ঘাটে সন্ধ্যার পর। তখনকার নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর জাহাজ থেকে নামা নিষেধ ছিল, তাই রাতটুকু জাহাজেই কাটিয়ে পরের দিন অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 1897 তিনি নেমে এলেন বজবজের ঘাটে। তিনিই প্রথম বলেছিলেন, পৃথিবী নয়, সূর্যই হল সৌরজগতের কেন্দ্র। সূর্যই সমস্ত সৌরজগৎকে আলোকিত করে। তাঁকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়। তিনি নিকোলাউস কোপারনিকাস। 19শে ফেব্রুয়ারি 1472 পোল্যান্ডের টরুন শহরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর এ মতবাদ প্রচার করার কারণে জিওর্দানো ব্রুনোকে আগুনে পুড়িয়ে মারা হয়। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন শিবাজি ভোঁসলে বা ছত্রপতি শিবাজি। তিনি তাঁর সুশৃঙ্খল সামরিক বাহিনী ও সুগঠিত শাসন কাঠামোর মাধ্যমে একটি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম গেরিলা যুদ্ধের প্রবর্তন করেন ভারতবর্ষে। আজ তাঁর জন্মদিন। সময়টা 1630। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, মারাঠির সাথে আজি হে বাঙালি এক কণ্ঠে বলো জয়তু শিবাজি। মারাঠির সাথে আজি হে বাঙালি একসঙ্গে চলো মহোৎসবে সাজি। আজি এক সভাতলে ভারতের পশ্চিম পূরব দক্ষিণ ও বামে একত্রে করুক ভোগ, একসাথে একটি গৌরব এক পুণ্য নামে। কবিতার নাম শিবাজি উৎসব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম পৃষ্ঠপোষক ও দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির আজ প্রয়াণ দিবস। 19শে ফেব্রুয়ারি 1861, বাংলার 6ই ফাল্গুন 1267 কালীঘাটের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তীর্থযাত্রীদের সুবিধার্থে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত তিনি একটি সড়ক নির্মাণ করে দেন। এছাড়াও কলকাতার আদিবাসীদের জন্য গঙ্গা স্নানের যাতে সুবিধা হয়, তিনি কলকাতার বাবুঘাট, আহেরিটোলা ঘাট ও নিমতলা ঘাট নির্মাণ করেন। ইম্পেরিয়াল লাইব্রেরি, যার বর্তমান নাম ন্যাশনাল লাইব্রেরি, এছাড়াও হিন্দু কলেজ, বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে তিনি প্রভূত অর্থ সাহায্য করেছিলেন। এমনই বিবিধ জনহিতৈষী কাজের মধ্যে তাকে পাওয়া যায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের আদি যুগের এক স্বনামধন্য রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলের আজ মৃত্যুদিন। 19শে ফেব্রুয়ারি 1915 মহারাষ্ট্রের বোম্বেতে মাত্র 49 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহাত্মা গান্ধী নিজের আত্মজীবনীতে আত্মকথা অথবা সত্যের প্রয়োগ গ্রন্থে গান্ধী গোখেলকে তাঁর গুরু ও সহায়ক বলেছেন। পঙ্কজ কুমার মল্লিক ছিলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম যুগের এক অগ্রণী সঙ্গীত পরিচালক ও নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন। রবীন্দ্রসঙ্গীতেও তাঁর সবিশেষ অবদান ছিল। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 1978। সাগরময় ঘোষ একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি কলকাতা থেকে প্রকাশিত দেশ পত্রিকার সম্পাদকীয়র দায়িত্ব পালন করে জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। 19শে ফেব্রুয়ারি 1999 তাঁর মৃত্যুতে লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত শোক সংবাদে তাঁকে বাংলার সাহিত্য ব্যাঘ্র হিসেবে
আখ্যায়িত করা হয়েছিল। সকলকেই আমার আনত প্রণাম।